লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওঠো ওঠো। মেজ ঠাকুরপো যদি কুমন্ত্রপাঠার অভিযোগে জেলে থাকতে পারে, তাহলে তুমিও টাকার সমেত ধরা পড়েছ, তুমি কেন নয়? দেখেছো তো, মেজকার মাথার উপরে কিন্তু সোমশঙ্কর বাবুর মতো একজন প্রভাবশালী ব্যক্তিত্বের হাত ছিল। কি করতে পেরেছে? দুজনেই এখন জেলের ভেতর পড়ছে, অসুস্থ, মানসিকভাবে বিপর্যস্ত, কাছের মানুষের থেকে আলাদা। জানি মা, কিন্তু তোমরা হয়তো এটা জানো না যে মিচকার মতো আমার মাথার উপরও একজন পাওয়ারফুল লোকের হাত ছিল। সে আমার উইকনেসের সুযোগ নিয়ে কনস্ট্যান্ট লোভ দেখিয়ে গেছে, আর আমি যদি তার নাম নিই তোমার আগে সে আমাকে পুঁতে ফেলবে। আমি যদি তোমাকে দয়া করে ছেড়েও দিই, কোনো শাস্তি নাও দিই, শাস্তি তুমি পাবেই। কেউ না কেউ তোমাকে শাস্তি দেবেই। বাপ বাপ কেউ ছাড়ে না। দয়া করে আমায় ক্ষমা করে দাও, আমাকে পুলিশে দিও না, জেলে পাঠিয়ে দিও না, আমায় ক্ষমা করে দাও, আমি নিজেকে শুধরে নেব। তুমি করতে না চাইলেও তোমার প্রলোভন তোমায় করতে বাধ্য করবে। আজকে তুমি টাকা চুরি করেছো, কালকে গয়না চুরি করবে, পরশুদিন আরো অন্য কিছু। কেন এসব করো? নিজে তো লেখাপড়া করেছো, শখ আহ্লাদ মেটাতে কাজ করো। আমরা মধ্যবিত্ত মানুষ, শখ আহ্লাদ আমাদের থাকতেই পারে, তা বলে বিপথে চলে যাবে? আমি জানি না আমার এখন কথা বলাটা ঠিক হবে কিনা। যদি কিছু ভুল বলে থাকি লক্ষ্মীদি, আমাকে প্লিজ তুমি শাসন করো। সোনাবুদি, আমি তোমাকে কয়েকটা কথা বলছি, নর্মালি বলছি কথাগুলো। বিশ্বাস জিনিসটা না খুব মারাত্মক একটা জিনিস। বিশ্বাসটাকে অর্জন করে নিজের জায়গাটা তৈরি করা খুব কঠিন গো, খুব কঠিন, অনেক সময় লাগে। শুধু লক্ষ্মীদি নয়, আমিও, ইভেন আমরা দুজনেই ভীষণ কষ্ট পেয়েছিলাম এটা জানতে পেরে, যে আমরা এত কষ্ট করে যেই টাকাটা পেলাম, সেই টাকাটা সোনা বৌদি সেই টাকাটা দিয়ে এরকম কি করে করতে পারলো। আমিও তোমাকে একটাই প্রশ্ন করব, কেন করলে এটা? কেন করলাম সেটা যদি বলতে পারতাম সত্যি হয়তো, কিন্তু অভ্র রায়চৌধুরী তোমাদের সবার চেয়ে বেশি হিংস্র। তোমরা মায়ায় হোক কিংবা যে কারণেই হোক আমায় প্রাণে মারবে না, আর ওই লোকটার নাম নিলে ও যে আমায় প্রাণে বাঁচতে দেবে না, কোনোদিনও দেবে না। তো তোমাদের কাছে অনুরোধ করা ছাড়া আর কিচ্ছু বলার মতো নেই। আমায় শুধু পুলিশে নিয়ে যেও না, পুলিশে দিও না আমায়। যা খুশি, যা ইচ্ছে হয় তাই শাস্তি দাও মা, আমি মাথা পেতে নেব, আমায় শুধু পুলিশে দিও না মা। যে শাস্তি তোমাকে দিই না কেন খুশি হয়ে দেব না, পুলিশে তো দেবই না। অফিসে তোমার বাবার সঙ্গে ওই গন্ডগোলটা না হলে বিষয়টা বাড়ি অবধি পৌঁছতোই না। বাড়িতে যখন পৌঁছেই গেছে, আমরা চেষ্টা করব যে এই চার দেওয়ালের বাইরে যাতে ঘটনাটা না বেরোয়। জীবনের সব থেকে বড় আঘাতটা আজকে আমি পেয়েছি সোনালি। তুমি হাঁস, তোমরা আমার মেয়ে, মেয়েরা যদি এরকম করে তাহলে মায়ের কিরকম লাগে? তুমিই কাল বলছিলে না
টাকা তোমার প্রাণের থেকেও বেশি প্রিয়। দেখো, আজকে আমি এতগুলো টাকা হাতে পেলাম, কিন্তু আমার কোনো আনন্দ হচ্ছে না, এক বিন্দু আনন্দ হচ্ছে না। এর থেকে কষ্টের আর কি হতে পারে বলো? আমি শুধু একটাই কথা বলবো, তুমি যে কাজটা করিয়েছো তাতে আমার মায়ের বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারত। তোমার ভাড়া করা গুন্ডাগুলো সেদিন যেভাবে ঠেলেছিল আমার মাকে, তাতে আমার মায়ের বড় একটা দুর্ঘটনা ঘটতে পারত। আর সেটা ভাবলে আমার গা হাত পা ঠান্ডা হয়ে আসছে বৌদি। শুধুমাত্র এই একটা কারণের জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না। ঠিক আছে, আমি ঠিক আছে। সোনা বৌদি, ওই অ্যাটাচিটার মধ্যে 3.5 লাখ টাকার একটু বেশি টাকা নেই। এবার বলো, তুমি ওই টাকাটা দিয়ে কি? হীরের হার। এটা তুমি রাখো মা। এটা তুমি নিজের কাছে রেখে দাও। তুমি শখ করে কিনেছিলে, ভেবে নাও আমি আমার ব্যবসার টাকা থেকে তোমাকে উপহার দিলাম। খালি এখন সবার সামনে পড়ো না। এটা বেচলে তুমি অনেকগুলো টাকা পাবে। তাছাড়া এই জঘন্য কাজটা যাদেরকে দিয়ে করিয়েছিলাম, ওদেরকে তো অনেকগুলো টাকা পয়সা দিতে হয়েছিল, সেগুলো তো আর গেছে তা গেছে। বাকি যে 6.5 লক্ষ টাকা আছে তাই দিয়ে আমি মোটামুটি সামলে নেব। তুমি শুধু নিজেকে সামলাও। যাদেরকে এই কাজটা করার জন্য ভাড়া করেছিলে তারা তোমায় কি ভাবছে বুঝতে পারছো? কোথায় রেখেছিলে টাকাগুলো? বাপের বাড়িতে? তুমি এটা কি করে জানলে মা? ওই যে সেদিন বললে রানাদের বাড়ি গিয়েছিলে, তারপরে জানতে পেরেছি তুমি বাপের বাড়িতে বিজয় করতে গিয়েছিলে। হীরক কাকুর সাথে রাস্তায় দেখা হয়েছিল, কাকুই সবটা বলল। এত বছর হয়ে গেছে, কোনোদিনও তো অত রাতে দেবাকে ছাড়া ওই বাড়িতে যাও না, তাই আমাদের দুয়ে দুয়ে 4 করতে অসুবিধে হয়নি। হীরক দ্বারা জানেন? না, ওরা কেউ কিচ্ছু জানে না মা। বাবা জানলে আমাকে মেরেই ফেলে দেবে। তাছাড়া বাবার শরীরটাও ভালো নেই মা। দাদা জানলেও ওদের কাউকে কিচ্ছু বলিনি মা। তোমরা ওদেরকে প্লিজ জানিও না। তোমার বাবা, আমি, হংসিনী আর দুলাল, এই 4 জনের বাইরে আর এই 4 দেওয়ালের বাইরে এই ঘটনা কেউ জানতে পারবে না। যাই হোক, আমি চাই অনুতাপ আর অনুশোচনার আগুনে পুড়ে তোমার মনের শুদ্ধি হোক। আর কেঁদো না। আর কেঁদো না। এই টাকা দিয়ে যে লক্ষ্মী ভাণ্ডারের কাজ শুরু করবো, সেই কাজে তুমি আমাকে সাহায্য করো না। দেখো, চাহিদা থাকা ভালো, তা পূরণ করার জেদ থাকাও ভালো, কিন্তু অসৎ পথে নয়।
কোনো কিছুই করতে গিয়ে তোমার যেন পা না পিছলে যায়। এসব জামা কাপড় ছেড়ে ফেলো, হাত মুখ ধো, একটু স্থির হয়ে বসো। দুলাল, হাসছ? মা, দেবাকে প্লিজ কিছু বলো না। বললাম তো কেউ জানবে না, আমি কাউকে কিছু বলছি না, কিন্তু আমি আশা রাখছি তুমি আমার ভরসার দাম দেবে। দুলাল চ, হাস। কোন ধাতু দিয়ে তৈরি গো মা? এত কিছু হয়ে গেল, ফার্স্ট অফ অল কাউকে তো কিছু জানালে না, এমনকি এখন তুমি চেষ্টা করছো যাতে আমিও না জানতে পারি। কি করে মা? যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে আর কথা বাড়াস না, মিটে গেছে তো সব। মিটে গেছে? এই চার দেওয়ালের মধ্যে কান্নাকাটি করলো, একটু মিনমিন করলো আর মিটে গেল? মা, আমি হলে না ওর ঘাড় ধরে এক্ষুনি থানায় নিয়ে যেতাম আর ডেকে ডেকে সবাইকে বলতাম যে সোনা একটা চোর ছিনতাইবাজ। আস্তে কথা বল, ভেতরে 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 সে কথা বল। আয়, বাইরে কেউ যদি শুনে কেলেঙ্কারি হয়ে যাবে। আরে কেন ওর সঙ্গে ভালো মানুষই করছো মা? ওইটা ডিজার্ভ করে না। এতে তুমি সোনার সাহস আরো বাড়িয়ে দিচ্ছ। মা, আমি চাই বাড়ির সবাই জানুক। দেবা না, 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 দেবা না। দেবা, দেবা, প্লিজ ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। সোনালি, ক্ষমা তোমায় আমি করব না। তোমার এই জঘন্য অন্যায়ের কোনো ক্ষমা হয় না। ছি, আরে তোমার দিকে তাকাতেও আমার ঘেন্না করছে। আরে কম বছর তো বিয়ে হয়নি আমাদের। এই এত বছরে তোমার আসল রূপটা এখনো কেউ দেখতেই পায়নি। আজ দেখবে, আজ সবাই জানবে যে তুমি আসলে কি। দেবা, তুই কিন্তু মা 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 তুমি আমায় একটু একটু শুধু সময় দেবে মা? দেখো মা, সোনালী দাস তো কাগজে কলমে আমার আমার স্ত্রী। আজ আমায় আর ওকে কিছুক্ষণ আলাদা ছেড়ে দেবো মা, প্লিজ। দেবা দেখ, ও কিন্তু বাড়ির বউর গায়ে হাত তুলিস না যেন। না মা, ওর গায়ে আমি হাত তুলবো না, আমরা প্লিজ যাও। আচ্ছা ঠিক আছে দেবা দাদা, আমরা যাচ্ছি, চলো চলো চলো। কথা শোনো না, প্লিজ ক্ষমা করে দাও, তোমার পায়ে বলছি। দেবা, আমি তো অন্যায় করেছি, ভুল করেছি, আমি বলছি। ভুল করেছি, আমি বলছি। প্লিজ আমার কথাটা শোনো না, কেন করছো এরকম? কাকে ফোন করছো তুমি? ওদের কাকে ফোন করছো তুমি? বলো না প্লিজ, এরকম করো না, প্লিজ করো না, প্লিজ ফোন করো না। কাকে ফোন করছো বলো না। হ্যালো দেবা, হ্যাঁ বলো। বাবা, একটু এক্ষুনি আমাদের বাড়ি আসতে পারবেন? কেন, কি হয়েছে? হ্যাঁ বাবা, হ্যাঁ একটু আর্জেন্ট আছে। হ্যাঁ আমি আসছি, কিন্তু ইমার্জেন্সি কি, মানে সোনার শরীর টরীর খারাপ হয়নি তো? না বাবা, কারোর কোনো শরীর খারাপ হয়নি। কি হয়েছে তা আপনি এখানে আসলে জানতে পারবেন। হ্যাঁ হ্যাঁ আমি আসছি। বাবাকে বারণ করো আসতে, প্লিজ, সবটা শেষ হয়ে যাবে। দেবা, তুমি ব্যাগ কেন বের করছো? ও দেবা, তুমি ব্যাগ কেন বের করছো বলো না, তুমি করে বলো। ও দেবা, তুমি কি আমার ছেড়ে চলে যাবে? ও দেবা, তুমি আমার জামা কাপড় কেন করছো? আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো। ও দেবা, ও দেবা, আমার একটা কথা শোনো না। তোমার সাথে কোনো কথা বলার বা কিছু শোনার আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। দিকে একটু ঘোরো, ওদের বাবা দিকে একটু ঘোরো না দেবা, আমার কথাটা শোনো। ওদের বাবা, আমি এখান থেকে কোথাও যাবো না। ওদের বাবা, মা তো আমাকে ক্ষমা করে দিয়েছে। এই, মা তোমায় ক্ষমা করেনি, দয়া করেছে। There is a difference. আমি তোমাকে সেইটুকুও করতে চাই না।
তোমায় আমি একটুও বিশ্বাস করি না। বিয়ের পর থেকে তোমার চাহিদার জাস্ট কোনো শেষ নেই, কোনো পরিবর্তন হলো না তোমার সোনালি। কূট বুদ্ধিতে সামিল হওয়া থেকে আজ লক্ষ লক্ষ টাকা ছিনতাই। আরে কিছুই তো বাদ রাখলে না তুমি। ও একটা জিনিস বাদ রয়ে গেছে, তুমি তো এখনো খুন করনি। আমার পাশে থাকলে কোন দিন দেখবো আমাকেই খুন টুন করে তুমি মেয়েটার ফেলে রেখেছো। এই! গলা নাবিয়ে তোমার না ভাগ্য ভালো, তোমায় আমি বাপের বাড়ি পাঠাচ্ছি, জেলে পাঠাচ্ছি না। তোমায় না জেলে পাঠানো উচিত ছিল। আমি এখান থেকে কোথাও যাবো না, কোথাও যাবো না। বেরো। আমি যাবো না তোমাকে ছেড়ে কোথাও এখান থেকে। আমার চোখের সামনে থেকে এক্ষুনি বেরিয়ে যাও, জাস্ট গেট আউট। আমি যাবো না, আমি বলছি তুমি যাবে না যাবো না। মানে? যেতে তো তোমায় হবে। ওঠো 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 ওঠো। অনেক সহ্য করেছি তোমার, বেরিয়ে যাও, দেবা, বেরিয়ে যাও তুমি। দেবা 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 আস্তে। আমার কথাটা শোন, শান্ত হ। বাড়িতে বড়রা আছে, পিসি ঠাম্মু আছে, মা আছে, বাচ্চারা আছে, এরম করিস না। শান্ত হ, চুপ কর। এই হাস, তুই সোনাকে নিয়ে ঘরে যা। না, ও কোথাও যাবে না, ও ভিতরে যাবে না। দাদা 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 তুই একটু শান্ত হ, আমার কথাটা শোন। মা তো দেখছে পুরো ব্যাপারটা। আরে মা কি দেখছে? মা আর কত দেখবে? মা তো দেখেছে এতদিন। আমরা সবাই দেখলাম তো, আমরা সবাই তো ভালো মানুষই করলাম ওর সাথে। কোনো লাভ হয়েছে? হ্যাঁ, কেউ শুধরালো? ভালো ব্যবহার, সেফ গার্ড করা, এসবের মূল্যকে দিতে পারলো না। তাই আজ বাড়ি শুদ্ধ সবাই জানবে যে সোনালী দাস একটা চোর। দেবা, এরম করিস না, চুপ কর, শান্ত হ, শান্ত হ। মা মা প্লিজ প্লিজ, তুমি আজকে আমাকে আটকেও না। আজকে সবাইকে জানতে হবে। ছোট কাকি, মেজো কাকি, দেবা! ঠাম্মি, আরে বিল্টু, লালটু, টিয়া, তোরা বাইরে আয়। আরে চুপ কর না। ছোটকা, তোমরা প্লিজ বাইরে এসো। বাইরে এসো তোমরা কেন এতক্ষণ সময় লাগাচ্ছ? প্লিজ বাইরে এসো। কি হয়েছে? শান্ত। আরে শান্ত হ, এত চিৎকার করো না। কি হয়েছে? কি কিছু হয়নি, কিছু না। এই তো সবাই এসে গেছো তোমরা। সবাই তাহলে শোনো, এই যে আমার বউ সোনালী দাস, ও একটা চোর, ছিনতাইবাজ। মায়ের যে 10 লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে, সেটা কে করিয়েছে বলো তো? এই যে সোনালী। কি রে সোনা, তোর পেটে পেটে এত? চঞ্চলা, তোমাকে তো আমি অলক্ষণে ভেবেছিলাম। তুমি তো দেখছি এক কাঠি ওপরে ডাকাত। আমার তো হাত টান একটু। বাবা, এই যে দেখছি একেবারে পাক্কা খেলোয়াড়। আগে জানলে তো এর সঙ্গেই ভাব জমাতাম। সংসারে অনেক রকম মানুষ থাকে জানতাম, তাই বলে একদম নিজের বাড়ির লোকের টাকা চুরি করলি শোনা। অন্তত তোর মেজো কাকার অবস্থাটা দেখে একটু সচেতন হওয়া উচিত ছিল তোর। সত্যি বাবা, বড়দি যে কি করে তোকে এখনো বাড়িতে রেখেছে ভগবানই জানে। মানে মেজদার যদি জেল হয় তাহলে তো তোরও জেল হওয়া উচিত। আমরা তো ভেবেছিলাম তুমি শুধরে গেছো সোনা, বৌদিকে তুমি এইভাবে ঠকালে। আনএক্সপেক্টেড। আরে ছোটকা, আমার জন্য এটা আনএক্সপেক্টেড, ট্রাস্ট মি। তাই আমিও আজকে একটা ডিসিশন নিয়ে নিয়েছি, সোনালীকে আমি ডিভোর্স দেবো। দেবা, দেবা, দেবা শুন, দেখ এখানে সবাই কথা বলছে, সবাই আছে, তোর মাথা গরম আছে, এখন এই ডিসিশন নেওয়া উচিত নয়। ছোটকা, আমি রাগের মাথায় ডিসিশন নিচ্ছি না, ভেবেই বলছি। আমি অনেক ভেবেই বলছি। এতদিন ধরে আমি অনেক খোঁটা শুনেছি ছোটকা। ওর শখ আহ্লাদ আমি মেটাতে পারি না, ওর ইচ্ছে পূরণ করতে পারি না। আমি ওকে বিয়ে কেন করেছি, আমি অনেক কথা শুনেছি। নাও
নিজের ইচ্ছে এবার নিজেই ফুলফিল করো, চুরি করে করো, ডাকাতি করে করো, কিভাবে করবে আই ডোন্ট কেয়ার, আমি আর নেই। কিছুদিনের মধ্যে তোমার ডিভোর্স পেপার তোমার কাছে পৌঁছে যাবে। দেবা দাদা, আমি একটা কথা বলি, প্লিজ তুমি এরকম করো না। বড় বৌদি দেখো, আমার টিয়ার আমাদের তো কত কিছু কেনার ইচ্ছা হয়, কত স্বপ্ন থাকে, তাই না? আমাদের কত বড় লোক বন্ধু আছে, তারা ভালো ভালো দামি জামা কাপড় পরে, ভালো ভালো গাড়িতে চড়ে আসে। আমাদেরও তো এই সব কিছুর ইচ্ছা করে, তাই না? কিন্তু আমরা তো কোনোদিন সহজ উপায়ে এগুলো পেতে চাইনি। আর বড় বৌদি, মণিমা সবসময় বলে ফাঁকিবাজি দিয়ে কোনো কিছু যদি আমরা পাই সেটা কখনো টেকে না। আমরা পড়াশোনা করে বড় হয়ে এইসব শখ মেটাবো ভেবেছি। বড় বৌদি দেখো, আমার পিগি ব্যাংকে অনেক টাকা আছে। তোমার যদি টাকার দরকার পড়ে না, তুমি আমাকে বলবে, আমি তোমাকে টাকা দেব। কিন্তু এরকম বাজে কাজ আর করো না কোনোদিন। দেখো, শুধু মণিমারি না, আমাদের সবার কত খারাপ লাগছে। দেখো, আমরা সবাই তো দুঃখ পাচ্ছি। বড় বৌদি, আমরা বালি সুগ্রীবের দল সব সময় তোমার পাশে আছে, তোমাকে কষ্ট পেতে দেব না। আর বড়দা, তুই বড় বৌদিকে ডিভোর্সের কথা বলবি না। বড় বৌদি, তুমি না সবাইকে সরি বলে দাও। জানো, আমি স্কুলে পড়েছি যে কেউ কখনো কোনো ভুল করে সেটা বুঝতে পারলে অলওয়েজ সরি বলতে হয়, তাহলে সবাই ক্ষমা করে দেয়। তুমিও সরি বলে দাও, তাহলে দেখো আর কেউ রাগ করবে না। বড়দাও না। সবার কাছে ক্ষমা চাইছি, কেউ তো আমার কথা শুনতে চাইছে না। আমি সত্যি বলছি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি বলছি, আমি